হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে খুব একটি মর্মান্তিক ঘটনা শেয়ার করতে যাচ্ছি, যে আসলে বর্তমান সমাজে এই সময় এসেও মানুষ কতটা অসহায়, এটা আপনারা না দেখলে বুঝবেন না। কাইন্ডলি একটু ভিডিওটা সবাই দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে এই অসহায় মানুষটার জন্য আমরা কিছু করতে পারি। প্লিজ একটু শেয়ার করে দিবেন, যে ভিডিওটা দেখবেন একটু শেয়ার করে দিবেন। আপনারা যদি সাহায্য করতে না পারেন একটু শেয়ার করে দিবেন, যাতে করে আপনাদের মাধ্যমে ভিডিওটা সব জায়গায় পৌঁছে যায় এবং এই লোকটার পাশে আমরা দাঁড়াতে পারি। ভিউয়ার্স, দেখেন তাহলে, এখন ডিসেম্বর মাস চলে, শীতের মৌসুম। দেখতে পাচ্ছেন এখানে সব নদী। এই নদীর পাশে এই একটি খুপড়ি ঘরে এক বৃদ্ধা মহিলা, দেখেন কি অবস্থায় শুয়ে আছে। মাথার নিচে হচ্ছে আপনার কাঠ দেওয়া, শীতের পরিবর্তে শরীরে জাল পেঁচানো। দেখেন ওনার কেউ নেই, 3 দিন নাকি না খেয়ে আছে। এই সময় দেখতে পাচ্ছেন মানুষ এই সময় এসে 3 দিন নাকি উনি না খেয়ে আছেন। শরীরে কি ওগুলা জাল পেঁচাইছেন কাকিমা? ওইটা কি জাল জাল ওইটা? এ দেখেন পলিথিন, শুধু কাঠের উপরে শুয়ে আছে, মাথার নিচে কাঠ দিয়ে আছে। হ্যাঁ, এইটুক পড়ে গেছে। উনি অসহায়, উনি হাঁটতে চলতে পারেন না। উনি আর কি কোমরের নিচের অংশে কোনো কাজ করেননি। উনি এভাবেই শুয়ে থাকেন, মাথার নিচে বালিশের অভাবে কাঠ দিয়ে শুয়ে আছেন। এবং তীব্র শীত, এটা নিবারণ করার জন্য শরীরে জাল দিয়ে আছে। দেখেন শরীরে জাল পেঁচিয়ে কোন রকম বৃদ্ধ মানুষ শুয়ে আছেন। আজকে যদি আপনারা আমার বাবা মা এই অবস্থা, তাই না? আজকে যদি আপনারা আমার বাবা মা থাকতো এই অবস্থায়, তাহলে আমরা কি করতাম বলেন? দেখেন ওনার পায়ে কাজ করে না, উনি এইভাবে শুয়ে আছেন। ওনার কি, একটু আসেন, সামনে আসেন। আচ্ছা, তো ওনার কি ছেলে মেয়ে কিছু নাই? দুইজনে খান। এই যে এই পাশে আর একটা বাসা দেখতে পাচ্ছেন ওনার, ওই যে ওনার বাসাটা হচ্ছে, উনি একটি খুপড়ি ঘরে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন, ছেলে মেয়ে নাই। আপনারও ছেলে মেয়ে নাই? ওরও কোনো ছেলে মেয়ে নাই। কারো কোনো ছেলে মেয়ে নাই? না, ওই চাইয়ে চিনতে আন্না দুইজনে ভাগ করে খাই, তাই না? এক হাঁড়িতে রান্না করে খান, দুইজনে খাই। উনি প্রস্রাব পায়খানা কিভাবে করেন? না পারে তক্তা কাটিয়ে দিছি, ওই তক্তার তল দিয়ে বাথরুম করে, প্রস্রাব করে। হ্যাঁ, ওই 3 দিন যায়, 3 দিন পরে পরে ধোয়াতে হয়, তাই না? করে তারপরে পরে আবার কাপড় চোপড় বদলা দিতে হয়। আর আপনার বাসা এখানে আপনার কেউ নাই? ওই আমারও কেউ নাই, আমিও চাই চিনতে খাই। আপনিও চাই চিন্তা খান? তো ওনার যে মাথার নিচে কাঠ দিয়ে আছেন, ওনার কি বালিশ নেই? 4টে বালিশ ছিল, 4টে বালিশই ফেলাই দিয়েছে হাগিয়ে মিতে, তাই না? এখন আর কেউ বালিশ টালিশ দিচ্ছে না? না, কেউ বালিশ টালিশ দিচ্ছে না। ওই চাইয়ে চিন্তা না দাদা, একলা মানুষ কি করতে পারি? আপনার কি হয়? আমার কিছু এমনি পাশাপাশি থাকেন, ওই ঘরে উনি থাকেন আর এই ঘর হচ্ছে ওনার, তাই না? আজকে 3 দিন নাকি উনি না খাওয়া। ওই যে রুটি ফুটি খায়, চাই চিন্তাই না, কোনো কানে কটা ভাত পাইলে না চাই পাইলে। দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখবেন একটু শেয়ার করে দিবেন, প্লিজ একটু শেয়ার করে দিবেন। এই অসহায় মানুষের পাশে যদি একটু দাঁড়াতে পারি আপনাদের। এই দেখেন উনি কোথায় থাকেন, দেখেন কি মানবতার জীবনযাপন করতেছে। এখানে রান্না করেন, এই নদীর পাশে হচ্ছে। দেখেন এই যে ছাগল আর উনি একসঙ্গে থাকতেছেন, দেখেন আমাদের পরিস্থিতি প্রচন্ড লেভেলের ব্যাড স্মেল আসতেছে এখানে। এই যে ছাগল আর ওনারা এখানেই একসঙ্গে থাকেন, তাই না? এই যে চুলো। তো গাইস, আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে একটু আমরা শেয়ার করতে পারি আর এই বৃদ্ধ মহিলার জন্য কিছু একটা করতে পারি। আপনারা একটু ব্যবস্থা করে দিবেন, প্লিজ একটু শেয়ার করে দিবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখবেন একটু শেয়ার করে দিবেন, যাতে করে একজন পঙ্গু অসহায় বৃদ্ধ মহিলার জন্য কিছু করতে পারে। একটা বালিশও নেই, একটা কম্বলও নেই, কিছু নেই। আমরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সবাই, যে যেখান থেকে দেখবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।